ছোটবেলায় পড়া বা শোনা সিন্ডারেলার গল্পে সিন্ডারেলা আয়নাকে জিজ্ঞেস করছে, বলো তো কে বেশি সুন্দরী? উত্তর দেবে, তবে আয়না নয়, উত্তর দেবে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ। দেখি আপনারা এর কি উত্তর দেন। নিজেকে তৃণমূলের চেয়ারম্যান বলে উল্লেখ করে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতির তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। তারপর ঋতব্রতেরা পৃথক বৈঠক করেন এবং আলাদা করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন। হাওড়ার বিধায়ক অরূপ রায়কে সর্বভারতীয় তৃণমূলের চেয়ারম্যান করে কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। এরপর 10 জনকে নিয়ে দিল্লিতে গিয়ে ঋতব্রত দেখা করেন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে। পরে ঋতব্রত বেরিয়ে এসে জানান যে তারাই নাকি আসল তৃণমূল। দলের প্রতীক এবং তহবিল নিয়ে ঋতব্রত বলেন, কোনো রকম বিতর্কের কোনো প্রশ্নই নেই। দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে আছেন বা আমার সঙ্গে আছেন। প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলরেরা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরাও আমাদের সঙ্গে। তাই প্রতীক ও তহবিল আমাদেরই হবে। এই টানাপোড়েনের কারণেই তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তৃণমূলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে দাবি আর পাল্টা দাবির কারণে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়ে দুই শিবিরের মতামত জানতে চেয়েছেন কমিশন। নিজেদের বক্তব্যের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র তাদের জমা দিতে বলা হয়েছে। দুই শিবিরের লিখিত বক্তব্যের ভিত্তিতে আয়না বলে দেবে কে আসল সিন্ডারেলা। সরি, নির্বাচন কমিশন বলে দেবে কোনটা আসল তৃণমূল, যার কাছে প্রতীক ও দলের 3,000 কোটি টাকার ফান্ড থাকবে। কি মনে হয়, কমিশন কাকে বলবে আসল তৃণমূল?